নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। নিউজ 18 প্রাইম নিয়ে আপনার সঙ্গে আমি অনিন্দিতা। শুরুতে নজর রাখতে হচ্ছে বরানগরের দিকে। আবাসনে ঢুকে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ নেতার অনুগামীর বিরুদ্ধে। ব্যবসায়ীকে মারধর, খুনের হুমকি, সেই মারধরের মুহূর্ত সিসি ক্যামেরায় রেকর্ড। দেখুন সেই সিসি ক্যামেরার ফুটেজ। আবাসনে ঢুকে ব্যবসায়ীকে মারধর, এই মারধরের অভিযোগ উঠছে নেতার অনুগামীর বিরুদ্ধে। 1 লক্ষ টাকা তোলা না দেওয়ায় চড়াও। দেখুন সেই সময়ের সিসি ক্যামেরার ছবি। মারধরের মুহূর্ত সিসি ক্যামেরায় রেকর্ড করা হয়েছে। মারধরের মুহূর্ত সিসি ক্যামেরায় রেকর্ড। ইতিমধ্যেই বরানগর থানাতে অভিযোগও দায়ের করা হয়েছে। আবাসনে ঢুকে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ নেতার অনুগামীর বিরুদ্ধে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুবীর। সুবীর, যে অভিযোগ উঠছে তা উঠছে নেতার অনুগামীর বিরুদ্ধে। কে সেই নেতার অনুগামী? এরকম ভাবে টানাহেচড়া করে মারধর কেনই বা করলেন তিনি? দেখো, বরানগর গোপাললাল ঠাকুর রোডের বাসিন্দা, পেশায় ইন্টেরিয়ার ডিজাইনের ব্যবসায়ী সুদীপ্ত ঘোষ। তার কাছে বরানগর বিধানসভা অঞ্চলের আইএনটিটিইউসির যিনি নেতা রয়েছেন শঙ্কর রাউত, তার তরফ থেকে 1 লক্ষ টাকা তোলা চাওয়া হয়েছিল, এমনটাই কিন্তু অভিযোগ। যখন তিনি দিতে অস্বীকার করেন তখন শঙ্কর রাউতের দলবল, অর্থাৎ শঙ্কর রাউতের যারা শাগরেদ রয়েছেন, তারা কিন্তু এই আবাসন, অর্থাৎ এই সুদীপ্ত ঘোষের আবাসনে তারা ঢুকে পড়েন এবং ঢুকে গিয়ে কিন্তু তার সাথে প্রথমে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। তারপরে সুদীপ্ত ঘোষকে মারতে মারতে আবাসনের বাইরে কিন্তু নিয়ে যায়, এমনটাই কিন্তু সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। এবং এই গোটা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন সুদীপ্ত ঘোষ এবং তার পরিবারের লোকজন। এবং তারপরে গতকাল রাত্রিবেলার পরে কিন্তু তারা সেখান থেকে চলে যান এবং তৃণমূল নেতার যে সালিসি সভা, সেই সভাতেও কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়, এমনটাও কিন্তু তিনি অভিযোগ করছেন। এবং এই গোটা ঘটনায় আতঙ্কিত তার পরিবার এবং রীতিমধ্যেই বরানগর থানায় কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে। এবং এই গোটা ঘটনায় যেমন সরব হয়েছে বিজেপি নেতৃত্ব, পাশাপাশি এই যে সুদীপ্ত ঘোষ, যিনি সঙ্গে তুমি থাকো, যে ব্যবসায়ী আক্রান্ত হয়েছেন তিনি কি বলছেন শোনাবো। আমার বাড়িতে আমাকে কদিন ধরে ফোনে থ্রেট চলছিল। এই শঙ্কর রাউতের এখানকার যে 3টে ছেলে, তার মধ্যে মেন হচ্ছে অর্পণ, ওদের টাকা দিতে হবে বলছিল, আমাকে ক্লাবে আসো। সন্ধ্যেবেলা 8টা, 8:30, 10-15 নাগাদ ফোন করেছে, আমি যেতে রাজি হইনি বলে ফ্ল্যাটে অন্য লোকের থেকে চাবি খুলিয়ে ফ্ল্যাটের 3 তলায় উঠেছে। তখনই ওরা 4 জন ঢুকে আমাকে বেধড়ক মারধর করে। কিছু না, শঙ্কর রাউত ডাকতে তুই এক্ষুনি ক্লাবে চল। কিসের জন্য? ওই বারাসাতের বকেয়ার জন্য? না, আমাকে টাকা দিতে হবে 1 লক্ষ টাকা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুবীর। সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, যার বিরুদ্ধে অভিযোগ নেতার অনুগামী, তার কোনো বক্তব্য পাওয়া গিয়েছে কি? দেখো, এই তৃণমূল নেতা শঙ্কর রাউতের যারা অনুগামী, তারা কিন্তু সেখানে মারধর করে ব্যবসায়ীকে, সেখান থেকে তাকে সালিশ সভায় নিয়ে তারা কিন্তু সেখান থেকে ইতিমধ্যে কিন্তু অন্যত্র চলে গিয়েছেন, তাদের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। কিন্তু শঙ্কর রাউতের সঙ্গে আমরা ফোনে যোগাযোগ করেছিলাম। তিনি যেটা বলছেন যে এই যে সুদীপ্ত ঘোষ, তিনি এক আইনজীবীর বাড়িতে তিনি ইন্টেরিয়ার ডিজাইনের কাজ করেছিলেন এবং সেই জায়গা থেকে তিনি অগ্রিম টাকা নিয়েছিলেন। এবং তারপরে যখন টাকা তিনি দিচ্ছিলেন না, বারংবার তাকে যখন বলা হয়, তখন এই ব্যবসায়ী বলেন যে আমি শঙ্কর রাউতের লোক, অর্থাৎ শঙ্কর রাউতের আমি খুব ঘনিষ্ঠ। তারপরেই কিন্তু এই যে বিষয়টি যখন শঙ্কর রাউতের কাছে বিষয়টি আসে, তখন তিনি কিন্তু বিষয়টি জানতে চান যে কেন তার নাম ভাঙিয়ে বা নাম করে এই ধরনের কথা বলা হলো। এবং তারপরেই কিন্তু এই যে ঘটনা, অর্থাৎ ব্যবসায়ী যে অভিযোগ করছে, তিনি কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিন্তু তার নামে এবং তার যারা অনুগামী, যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের নামে কিন্তু চক্রান্ত করছেন ব্যবসায়ী, এমনটাই অভিযোগ। ইতিমধ্যেই এই ঘটনায় সরব হয়েছে বিজেপি এবং বরানগর থানায় শঙ্কর রাউত তৃণমূল নেতা তার অনুগামীদের বিরুদ্ধে ইতিমধ্যে কিন্তু অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী সুদীপ্ত ঘোষ। বেশ, তোলা না পাওয়ায় মারধরের অভিযোগ, ব্যবসায়ীকে মারধরের অভিযোগে সরব বিজেপি। শঙ্কর রাউত, আপনি যদি গলা অ্যানালিসিস করেন তাহলে বুঝতে পারবেন। এবং শঙ্কর রাউতের ডেরায় টেনে নিয়ে যাওয়া হয়, সেখানে শঙ্কর রাউতের নেতৃত্বকে মারধর করা হয়। আর ব্যবসা করতে গেলে এ রাজ্যে
তৃণমূলকে নজরানা না দিয়ে ব্যবসা করা যাবে না। আমি ওসির সাথে কথা বললাম, ওসি বলেছেন আমি মামলা করব, আমি কেস করব, কেস নেবে, গ্রেপ্তার করবে কিনা আমি জানি না। আমরা একটা নির্দিষ্ট সময় দেব, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি গ্রেপ্তার না হয় অপরাধীরা, তারপর আগামী দিন আমরা এখানে রাজ্য স্তরের নেতৃত্বকে নিয়ে এসে এই থানার সামনে আমরা অবরোধ করব। সুবীর, সজল ঘোষ তৃণমূলের দিকে আঙুল তুলছেন, এ নিয়ে তৃণমূল কি বলছে? দেখো, যেই তৃণমূল নেতা অর্থাৎ আইএনটিটিউসি যে নেতা শঙ্কর রাউতের দিকে অভিযোগ, তিনি কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে চক্রান্ত করে তাকে ফাঁসানো হচ্ছে এবং তার নাম করেই কিন্তু এই যে ব্যবসায়ী, সে এক আইনজীবীর বাড়িতে কাজ করেছিলেন এবং সেই জায়গা থেকে টাকা যখন সে অগ্রিম নিয়েছিলেন তারপরেই কিন্তু তার নাম ভাঙিয়ে এই ধরনের ঘটনা তিনি ঘটিয়েছেন। তার বিরুদ্ধে যে অভিযোগ এসছে সেই জায়গা থেকে তার সঙ্গে কথাবার্তা বলা হয়েছে, কিন্তু কোনো রকম এই যে মারধরের ঘটনা, সেটা কিন্তু কোনো রকমভাবে কিন্তু ঘটনা হয়নি। তার যারা দল বলে যার বিরুদ্ধে অভিযোগ, তারা কোনো মারধরের ঘটনা ঘটায়নি এবং কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। বেশ, বিজেপির বিরুদ্ধে রাজনীতির অভিযোগ প্রশাসন দেখছে, এমনটাই মন্তব্য বরানগরের বিধায়কের। বরানগরের 2 লক্ষ ভোটারদের সাথেই আমার সবার সাথে সংযোগ রয়েছে, তো সেটা তো থাকাটাই উচিত। আমি ধন্যবাদ জানাচ্ছি যে উনি এটা বলেছেন যে বিধায়ক জনসংযোগটা রাখে, সেটার জন্য ওনাকে ধন্যবাদ। কিন্তু বিষয়টা কোনো পলিটিক্যাল ইস্যু নয়। আমার মনে হয় যে প্রশাসনের মতো কাজ করবে, কে ঠিক কে ভুল এটা দেখার দায়িত্ব প্রশাসনের। যদি কোথাও ভুল মনে হয় তো প্রশাসনের কর্তব্য করবেন, সেখানে কোনো কিছু আমাদের বলার নেই। তো এটাকে জোর করে আমার মনে হয় না পলিটিসাইজ করাটা ঠিক। এটা পার্সোনাল কোনো ইস্যু, যেটা ভুল যদি প্রশাসনিক দিক থেকে যে যা স্টেপ নেবে সেটাতে আমাদের কিছু বলার নেই। যেটা ভুল সেটা ভুল,